নিরামিষ দিন মানেই কি স্বাদ কম? একেবারেই না। আজ এমন একটা রেসিপি বানাবো যা আমিষকেও হার মানাবে। চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজকে সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্যে এখানে আমি কিছুটা পরিমাণ সয়াবিন নিয়ে নিয়েছি। এইবার এই সয়াবিনগুলো একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা চাইলে ঠান্ডা জলেও ভেজাতে পারেন, কিন্তু গরম জলে ভেজালে সয়াবিনটা অনেকটা সফট হবে, তাই আমি এখানে গরম জলই দিচ্ছি। সয়াবিনগুলো কত সুন্দর নরম হয়ে গেছে। এইবার এগুলোকে খুব ভালোভাবে চিপে নেব, যেন একটুও জল না থাকে। এইবার সয়াবিনগুলো হাত দিয়ে এইভাবে করে ভেঙে নেব। এইভাবে ছোট ছোট করে ভেঙে নেব। আদা টমেটোটা একটু ভালো করে ভেজে নেব। আদা টমেটো ভাজা হয়ে গেছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, জিরে গুঁড়ো, আর রঙের জন্য দেব একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার মশলাগুলো আরেকটু কষিয়ে নেব। টমেটো গলে গিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে এবং এই যে তেল ছেড়ে এসছে। এইবার দিয়ে দেব সয়াবিন গুলো আর একটা আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেই সেদ্ধ করা আলুটা এইভাবে ভেঙে দিয়ে দেব। আলুটা দিলে এর বাইন্ডিংটা খুব ভালো হবে। এবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নেব। এইভাবে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে ভেঙে এটাকে একটু আঠালো আঠালো মতো করে নিতে হবে। আমাদের পুর রেডি। এবার নামিয়ে নেব। এইবার এই রেসিপির জন্য মেন দরকার এই পাঁপড়টা। এই পাঁপড়টাকে এবার জলে এরকম হালকা ভিজিয়ে নিয়ে তুলে নেব। পাঁপড়টা কিন্তু অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখবেন না, তাহলে নরম হয়ে যাবে। এইবার এই পাঁপড়ের মধ্যে দিয়ে দেব এই সয়াবিনের পুর। এইবার এইটাকে এইভাবে ভাঁজ করে মুড়ে নেব। এইখানে একটু আটা দিয়ে নেব। আটা দিয়ে এই মুখটা ভালো করে সিল করে দেব, তাহলে এটা আর ফুলে যাওয়ার ভয় থাকবে না। এইবার এই পাশটাও মুড়ে নেব। এই পাশটাও আটা দিয়ে সিল করে দেব। এই যে একটা বানানো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে না দেখতে। আবারও একটা করে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ, এই পাঁপড়টাকে এইভাবে ভালো করে জলে ভিজিয়ে নিয়ে এবার এর মধ্যে দেব পুর। পুর দিয়ে এটাকে আবারও এবার এইভাবে করে মুড়িয়ে নেব। এই মুখগুলো ভাঁজ করলে খুলে যাচ্ছে, তাই আমি একটু আটা দিয়ে মুড়িয়ে নিচ্ছি, যাতে আর এটা না খুলে যায়। এই যে আরেকটাও হয়ে গেছে। এটা এইভাবে করে সবগুলো বানিয়ে নেব। আদা আর লঙ্কা বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দেব। খুব বেশি তেল দেব না, এগুলো ছাকা তেলে না ভাজলেও চলবে। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে।
তেল গরম হয়ে গেছে, এবার এগুলো দিয়ে ভেজে নেব। এইভাবে ধিমে আঁচে আস্তে আস্তে করে ভেজে নেব। খুব একটা বেশি ভাজতে হবে না, হালকা ভাজলেই হবে। এই যে এইভাবে এরকম ভাবে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এইবার বাকিগুলো সব একে একে ভেজে নেব। এইভাবে আরো দুটো ভেজে আপনাদের দেখিয়ে দিলাম। এই দেখুন, এইভাবে ধিমে আঁচে আস্তে আস্তে করে ভেজে নেবেন। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। এবার গ্রেভির জন্য কড়াইতে একটু তেল দিয়ে দেব। হ্যাঁ, এবার একটু মশলা বানিয়ে নেব। তার মধ্যে দেব লবণ, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তেল গরম হয়ে গেছে, এবার হিং ফোড়ন দেব। এটাতে হিং ফোড়ন দিলে খুব সুন্দর স্বাদ হয় খেতে। এবার দিয়ে দেব বেটে রাখা আদা ও লঙ্কা, আর দেব টমেটো কুচি। মশলাটা ভালো করে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর তেল ছেড়ে এসছে। এইবার দিয়ে দেব পরিমাণ মতো জল। হয়ে যাবে, খুব বেশি জল লাগবে না। ঝোল সুন্দরভাবে ফুটে গেছে, এবার ভেজে রাখা পাঁপড়গুলো দিয়ে দেব। এই নিরামিষ ডিমগুলো দিয়ে খুব বেশিক্ষণ ফোটাবো না। এটা ডিমের মতোই তো দেখতে হয়েছে, এটাকে নিরামিষ ডিম বলা যেতেই পারে। আমাদের নিরামিষ ডিম রেডি। এবার এক এক করে তুলে নেব, আস্তে করে তুলে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। আমাদের নিরামিষ ডিমের তরকারি রেডি। নিরামিষের দিন এইরকম ভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এমন ঘরোয়া আবেগভরা রেসিপি নিয়ে আবার ফিরবো আমি।